নতুন একটা মরশুম, আবারও নতুন কিছু প্রত্যাশা, আর সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের মনে একটাই প্রশ্ন, ইস্টবেঙ্গল কেমন ফুটবল খেলবে? তার একটা উত্তর কিন্তু আমরা আজকে ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই দেখতে পেলাম। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল সাউথ ইউনাইটেড এফসি। তাদেরকে ম্যাচে প্রথম থেকে দেখেই একটা কথাই মনে হচ্ছিল, তারা যেন ইস্টবেঙ্গল নামক ঝড়ের সামনে পড়েছে। আর অপরদিকে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য যেমন একটা নতুন মরশুমের সূচনা ছিল, ঠিক তেমনই ছিল তাদের প্রত্যেক সমর্থকের কাছে একটা বার্তা দেওয়ার ম্যাচ। এই ম্যাচের মধ্যে দিয়ে প্রত্যেকজন ইস্টবেঙ্গল প্লেয়ার এটাই হয়তো বোঝাতে চাইলেন, এই মরশুমে কিন্তু তারা জিততে এসেছেন। এই মরশুমে কিন্তু তারা সমর্থকদের জন্য ভালো কিছু পারফরমেন্স, ভালো কিছু মুহূর্ত উপহার দিতে এসেছেন। এই মরশুমে যে তারা প্রত্যেকটা ম্যাচই জেতার জন্য মাঠে নামবেন, সেটা কিন্তু আজকে তাদের প্রথম ম্যাচে তাদের আক্রমণাত্মক ফুটবলের মধ্যে থেকেই কিছুটা প্রকাশ পেয়েছে। ম্যাচ শুরু হতেই আমরা কিন্তু প্রথমেই দেখলাম ইস্টবেঙ্গল প্লেয়ারদের নিখুঁত বল কন্ট্রোল, নিখুঁত পাসিং, একের পর এক গোলমুখী আক্রমণ, যার সামনে কার্যত দিশেহারা লাগছিল সাউথ ইউনাইটেড এফসিকে। প্রথম মিনিট থেকেই প্রত্যেকজন ইস্টবেঙ্গল প্লেয়ার যেভাবে ম্যাচটাকে পুরোপুরিভাবে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল, কমপ্লিট একটা ডমিনেন্স যেটা আমরা বলে থাকি, পুরো ম্যাচটা জুড়ে যেভাবে তারা সাউথ ইউনাইটেড এফসি ডিফেন্ডারদের উপর প্রেশার ক্রিয়েট করেছে এবং তাদেরকে কিন্তু ভুল করতে বাধ্য করেছে। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই মরশুমে বেশ কিছু নতুন প্লেয়ারকে কিন্তু আমরা ইস্টবেঙ্গল জার্সিতে দেখলাম। তারা কিন্তু মরশুমের প্রথম ম্যাচের নিরিখে যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন। বিশেষ করে গত মরশুমে এই দলটার মধ্যে যে বিষয়টা সবথেকে বেশি চোখে পড়েছিল, সেটা হচ্ছে পুরো দলটার মধ্যে একটা কম্বিনেশনের অভাব ছিল। সেটা কিন্তু আজকে একেবারেই প্রায় দেখা যায়নি। নতুনভাবে হয়তো ইস্টবেঙ্গল অনেক বেশি সংঘবদ্ধ, অনেক বেশি অর্গানাইজড ওয়েতেই তাদের প্রত্যেকটা ম্যাচে পারফরমেন্স করতে চাইবে। অন্তত আজকের ম্যাচ দেখে আমার এটুকু তো মনে হয়েছেই। ম্যাচের একদম প্রথম থেকেই যেভাবে গোলমুখী শট নিচ্ছিলেন ইস্টবেঙ্গল প্লেয়াররা, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা প্রথম গোলটা দেখতে পেলাম। দুর্দান্ত একটা শট করলেন লং রেঞ্জার ইস্টবেঙ্গল ডিফেন্ডার, এবং তারপর ম্যাচ যত গড়িয়েছে ততই যেন নিজেদের আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে বারবার তারা চাপে ফেলেছে সাউথ ইউনাইটেড এফসিকে, যার ফলে দ্বিতীয় গোলটি আসতেও বেশি সময় লাগেনি। সাউল ক্রেসপোর পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিনিশিং দ্বিতীয় গোলটাও কিন্তু এনে দিয়েছিল ইস্টবেঙ্গলকে। শুধু গোল করা নয়, প্রত্যেকজন ইস্টবেঙ্গল প্লেয়ারের মধ্যে আজকে ম্যাচে যে বোঝাপড়া লক্ষ্য করা গেল, সেটা কিন্তু যথেষ্টই ভালো। নিখুঁত প্ল্যানিং, কম্প্যাক্ট ডিফেন্ডিং এবং অবশ্যই ক্লিনিক্যাল ফিনিশিং গোলের সামনে, সবকিছু মিলিয়ে আজকের ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের পারফরমেন্স যথেষ্টই প্রশংসার দাবি রাখে। ম্যাচের ফলাফল যেটা আমরা দেখলাম 5-0, সেটা কিন্তু আরো বেশি হতে পারত, কারণ প্রচুর সুযোগ কিন্তু ইস্টবেঙ্গল পেয়েছিল আজকের ম্যাচে, তবে সেখানে তারা সফল হতে পারেনি। কিন্তু নতুন বিদেশি যিনি কিন্তু এই মরশুমেই ইস্টবেঙ্গল জার্সি পরে প্রথমবারের জন্য মাঠে নামলেন, সেই রশিদ, তিনি কিন্তু মাঝমাঠে দুর্দান্ত ফুটবল খেললেন। তার বল হোল্ডিং এবং তারপর নিখুঁত পাসিং, নিখুঁত বল ডিস্ট্রিবিউশন এবং কখনো কখনো গোল করার জন্য তিনি কিন্তু লং রেঞ্জে বেশ কিছু ভালো শট নিয়েছিলেন। তো সব মিলিয়ে প্রথম ম্যাচের নিরিখে কিন্তু দুর্দান্ত ফুটবল খেললেন এই নতুন বিদেশি, এবং তাকে ঘিরে বাকি পুরো মরশুমটায় যে একটা আলাদা প্রত্যাশা থাকবে সমস্ত সমর্থকদের, সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং ডেভিড মাহেশ প্রত্যেকেই কিন্তু ভালো ফুটবল খেলেছে। মাহেশ যে গোলটা করলেন শেষ মুহূর্তে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এবং তাছাড়া যে প্লেয়ারটিকে নিয়ে গত মরশুমে সবথেকে বেশি কথা হয়েছে, তার পারফরমেন্স একেবারেই কিন্তু সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, যিনি কিনা ঠিক তার আগের মরশুমেই দুর্দান্ত কিছু গোল উপহার দিয়েছেন, সেই দিমিত্রিয়স ডিয়ামান্টোকস।
তিনিও কিন্তু আজকের ম্যাচে গোল পেলেন এবং শুধু গোল পেলেন না, একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসিস্টও করলেন। এখান থেকে তার আরেক সতীর্থ, যিনি আজকে প্রথমবারের মতো ইস্টবেঙ্গল জার্সি পরে মাঠে নামলেন, সেই বিপিন সিং দুর্দান্ত একটা ফিনিশ করে গেলেন, দুর্দান্ত একটা গোল করে গেলেন। উল্টো দিকে সাউথ ইউনাইটেড এফসির খেলার মধ্যে সেরকম কোনো আক্রমণাত্মক মনোভাব দেখাই গেল না। তারা কিন্তু গোটা ম্যাচটা একদম ডিফেন্সিভভাবেই অ্যাপ্রোচ করে গেল, যার ফলে খুব একটা বেশি গোলের সুযোগ কিন্তু তারা তৈরি করতে পারেনি, বা বলা ভালো একেবারেই কিন্তু তারা গোলের সুযোগ তৈরি করতে পারেনি। এবং আরেকটা কথা অবশ্যই করে বলতে হয় যে সাউথ ইউনাইটেড এফসির গোলকিপার যেভাবে কিছু মিস্টেক করেছেন, ওই ধরনের মিস্টেক করলে কিন্তু ইস্টবেঙ্গলের মতন টিমের এগেনস্টে গোল কনসিড করতেই হবে, সেটা অবধারিত। এবং আজকের ম্যাচে কিন্তু তার অন্যথা কিছু হলো না। এবং সবথেকে বড় কথা, অস্কার ব্রুজন এ পরিকল্পনা নিয়ে দল সাজিয়েছিলেন বা যেভাবে খেলতে চেয়েছিলেন, পুরো ম্যাচটাকে অ্যাপিয়ার করতে চেয়েছিলেন, ঠিক সেভাবেই কিন্তু তার গোটা দল আজকে পারফরমেন্স দিয়েছে বা পারফর্ম করেছে, যার ফলে মরশুমের শুরু থেকেই কিন্তু সমর্থকদের একটা প্রত্যাশা থাকবে এবং বাকি ম্যাচগুলোয় এইভাবেই যদি তারা ডমিনেট করতে পারে, তাহলে হয়তো অবশ্যই ভালো কিছু মুহূর্ত তারা ইস্টবেঙ্গল সমর্থকদের উপহার দিতে পারবে বলে অন্তত আমি মনে করি। তবে মরশুম যত এগোবে, আরও বেশ কিছু বিদেশি, বেশ কিছু প্লেয়ার এই দলের সঙ্গে যুক্ত হবে। তারপর এই দলটা কেমন ফুটবল খেলবে সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে এটা বলাই যায় যে মরশুমের শুরুটা কিন্তু দুর্দান্ত হয়েছে ইস্টবেঙ্গলের জন্য। গত মরশুমে আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি হতে দেখেছিলাম ইস্টবেঙ্গলের জন্য, কিন্তু সেখান থেকে কনভার্ট কিন্তু স্ট্রাইকাররা করতে পারছিলেন না। তো আজকে এই ম্যাচ থেকে, অর্থাৎ প্রথম ম্যাচ থেকেই কিন্তু সেই প্রবলেমটা যে কিছুটা সলভ হয়েছে সেটা কিন্তু বোঝা গেল। সেটা কিন্তু অবশ্যই বাকি গোটা সিজনের জন্য একটা বিশাল বড় প্লাস পয়েন্ট হতে পারে ইস্টবেঙ্গলের। তো আজকের ম্যাচটা নিয়ে তোমাদের কি মতামত, তোমরা কি ভাবছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমরা কি মনে করছো যে এই ম্যাচটা কীরকম লেগেছে তোমাদের, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং অবশ্যই সুস্থ থেকো।